আপা যেটা সিসি ক্যামেরার কথা একটু আগে বলেছেন, গত একটা প্রোগ্রামে আমি সিসি ক্যামেরার কথা বলে তো এটা প্রচুর জায়গায় বিভিন্ন আলাপ করেছে। তো অফকোর্স সিসি ক্যামেরা মানে ভাবতেও কেমন লাগে যে 200 কোটি টাকার জন্য, মানে এটা বলাটা খারাপ, তারপর বলি যে 200 কোটি টাকার জন্য যদি সিসি ক্যামেরা না হয়, ইলেকশন কমিশন চাইলে খয়রাত করতে পারে, আমরা খয়রাত ম্যানেজ করে দিব। এই খয়রাত আমরা খারাপ করতে বলি না, বৃহত্তর বরিশালে দান সৎকারে খয়রাত বলে, আমি খয়রাত করলাম কেমন থেকে আসছে, আমাদের ভিক্ষা বৃত্তি বলি। প্রবাসীরা চাইলে এই 200 কোটি টাকার সিসি ক্যামেরা দেশের জন্য এমনি দিয়ে দিবে, যারা লিমিটেড শাটডাউন করে নতুন বাংলাদেশ এসেছে। তো যদি তাদের পয়সার সমস্যা নিয়ত সহি থাকে, তাই ইনশাআল্লাহ আমরা সবাই মিলে সিসি ক্যামেরার ব্যবস্থা করে দিতে পারবো। কিন্তু ব্যাপার হলো সিসি ক্যামেরা তারা অপারেট করবে কিনা। আর সিসি ক্যামেরা ইনস্টল করতে গিয়ে যদি সময় লাগে, তাহলে ইনস্টল করতে কিয়ামত পর্যন্ত লাগবে, কিয়ামতের দিন ইলেকশন হবে, তার আগে ইলেকশনের দরকার নাই। মানে ব্যাপার হলো আপনি আবার একটা ত্রুটিপূর্ণ নির্বাচন করবেন এবং সেই নির্বাচনে আপনি কারো না কারো সুবিধা দিয়ে পরবর্তীতে বয়স 70 হয়ে যাওয়ার পরেও সাবেক সচিব আপনি আবার একটা একটা প্রতিষ্ঠান করে নেবেন, এইগুলো ধান্দা। তো সচিবদের ব্যাপারে আমরা তো অনেক বড় হয়েছে, আমরা তো আমাদের নাতিদের রয়েছে। তো আমরা মানে বাংলাদেশের সমস্যাটা হলো একজন মানুষের জীবনে কত টাকা দরকার, একটা জীবনে আমাদের ঠিক করে জীবন শেখানো হয় না। মানে কয় টাকা দরকার আমাদের বড় দিতে হবে, কিন্তু আমাদের ঠিক কতটুকু টাকা দিয়ে একটা ভালো জিনিস করার জন্য ঠিক করা যাবে, সেই টাকাটা জীবনে খরচ করা যাবে, এইটা আমাদের শেখানো হয় না। আমরা জানি যে 25 লক্ষ টাকা ধরা হয়েছে করতে প্রার্থী খরচ করতে পারবে, অথবা প্রার্থী যদি 10 টাকা। তো আমার কথা হলো যে ধরেন এই যে 25 লক্ষ টাকা একজন খরচ করবে, পয়সাটা পড়লো না পড়লো না, এইটা ধরার প্রক্রিয়াটাকে, এটা কি ইলেকশন কমিশনের কোনো ভ্যালিড কোনো প্রসেস আছে? ধরেন একজন 25 কোটি টাকা খরচ করলো, এরপরে আপনি সেটা কোন উপায়ে প্রমাণ করবেন? সে তো তার অ্যাকাউন্ট থেকে দিবে না, সে তো কিভাবে দিবে? এরপরে ধরেন আপনি প্রমাণ করলেন যে না সে টাকা খরচ করছে, এরপর কি আপনি তার ইনভেস্টমেন্ট বাতিল করতে পারবেন? তো এইটা আসলে সম্ভব না। এটা না করে বরং কি কি করতে পারবে না, এইটা আপনি তাকে বলে দেন। শুধু একটা বলি যে এই যে গত পরশু আমাদের এক বড় ভাই হলো যে শাহবাগি বিদ্যুৎটা খালি তুমি এক সপ্তাহ খালি ক্যাম্পিং করো, আমি এটা তোমাকে হায়ার করে দিব। এরপরে শাহবাগ তুমি কথা ঢাকা 8-এর মধ্যে যতগুলো দিন করে আছে আমরা দিয়ে দিয়ে চল্লিশটি বলে একজন বড় প্রার্থী আপনি বুকিং দিয়ে দিচ্ছেন, তিনি পেয়েও করতেছেন, কিন্তু দ্বিতীয় বলে দিচ্ছেন না, দ্বিতীয় আর কিছু দিয়ে বলে দিবেন। মানে খুব আনন্দ যে একটা আমরা মানে বিল করে আমরা দিতেও পারবো না, কিন্তু অন্য কোনো সবগুলো বুকিং করে একটা এখন তাদের দিবে। ইলেকশন কমিশন থেকে কি কোন প্রসেস আমরা দিয়ে দেবো? তা আমি ইলেকশন ওয়ার্কিং গ্রুপ করতে জিজ্ঞেস করি যে এই জাতীয় নিয়ে যাতে টাকা নিয়ে দিচ্ছেন না, যে বলেন কোন প্রক্রিয়া নিয়ে ধরা যায়। আর ম্যাডাম একটা কথা বলছিলেন, এটা আমি ব্যক্তিগত বলি যে স্যারও বলছিলেন যে সহিষ্ণু আচরণ করবে সকল প্রার্থী, এইটা আসলে কেউ কোনদিন করবে না। ইভেন বিদেশে গেলেও কেউ করে না, আইনের বাধ্যবাধকতার কারণে করে। আমি একটা ইন্টারন্যাশনাল প্রোগ্রামে সিঙ্গাপুর গেছি, বাংলাদেশের একটা কোম্পানির এমডি আমার সাথে ছিল, দেখলাম বিড়ি খাচ্ছে, তখন তিনি তবু ওই জোনের মধ্যে গিয়ে বাইরে গেলে জরিমানা, এবং দেশের প্রচুর সমালোচনা করলেন, দেশে আইন নেই, শৃঙ্খলা নাই। তার সাথে যখন আমি বাংলাদেশে ব্যাক করলাম, উনি লাউঞ্জে বসে বিড়ি ধরাই ফেললেন। আমি বললাম আপনি এটা কি করলেন? বলে এখানে যারা আইন নেই। এর মানে আমাদেরকে চাপাই না দেওয়া পর্যন্ত আমরা মানবো না, সব আইন করতে হবে। আর শেষ যে পাসপোর্টের মাধ্যমে প্রবাসী ভোটারদেরকে অবশ্যই ভোট দেওয়ার একটা প্রসেস তৈরি করতে হবে, কারণ এই প্রবাসীরা ভোট দিতে না পারলে সবাইকে